নির্বাচন নিয়ে উত্তপ্ত বাংলাদেশের পরিস্থিতির মধ্যে একটি নতুন মাত্রা যোগ করলো বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের কিশোরগঞ্জের একটি সমাবেশ থেকে দেওয়া বক্তব্যে। অধ্যাপক জনাব মুজিবুর রহমান কিশোরগঞ্জের একটি সমাবেশে তিনি বলেন যে আগে রিফরমেশন, তারপরে নির্বাচন চায় জামাত ইসলামী, অর্থাৎ আগে সংস্কার পরে নির্বাচন। যেহেতু উনি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির, এই জন্য ওনার বক্তব্য নিঃসন্দেহে ওনার দলের বক্তব্য এবং অত্যন্ত গুরুত্ব সহকারে এই বক্তব্যটিকে পর্যালোচনা করার মতো। আমাদের জানা থাকার কথা যে এখন পর্যন্ত বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নির্বাচনের ইস্যুতে স্পষ্ট কোনো বক্তব্য দেয়নি, শুধুমাত্র বিএনপি ব্যতীত। বিএনপি শুরু থেকে বলে আসছে যে আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত। প্রথমে তারা দাবি জানালেও এখন তাদের যেই ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, তিনি অনেকটা ঠান্ডা মাথায় হুমকির সুরে বলছেন যে আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া চাই, নির্বাচন হতে হবে। এবং তিনি তার দলের যে নেতাকর্মীরা রয়েছেন সেই নেতাকর্মীদেরকেও নির্দেশনা দিচ্ছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে যেন নির্বাচনটা তারা করতে পারে সে অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করতে। তার মানে তারা অত্যন্ত সিরিয়াস এবং এ ব্যাপারে তারা একেবারেই একটা স্বতন্ত্র অবস্থান নিয়ে নিয়েছে, অর্থাৎ ডিসেম্বরের মধ্যে যে কোনো মূল্যে তারা নির্বাচন চায়। এখন শুধু এই দলটি ব্যতীত বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় কিনা এই ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট করেনি। আওয়ামী পরবর্তী বাংলাদেশে যেহেতু বর্তমানে বিএনপির পরে সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী, সেই হিসাবে জামাত ইসলামীর পক্ষ থেকে বাংলাদেশের মানুষ একটি স্পষ্ট বক্তব্য এই ব্যাপারে আশা করছিল যে এই ব্যাপারে জামাত কি চায়। জামাত কি বিএনপির মতো ডিসেম্বরে নির্বাচন চায়, নাকি এনসিপির মতো বিচারের পরে সংস্কারের পরে নির্বাচন চায়, নাকি জামাতের আলাদা কোনো অবস্থান ছিল? এ ব্যাপারে জামাতের অবস্থান অত্যন্ত সংশয়পূর্ণ ছিল, সন্দেহজনক ছিল। তাদের আমির একবার লন্ডনে যেয়ে তারেক রহমানের সাথে বৈঠক করেন, আবার তাদের সাথে সেনাপ্রধানেরও বৈঠক হয়েছে, এমন অনেক কিছু তারা এই কয়েকদিনের মধ্যে করেছে। সেই হিসেবে বাংলাদেশের অনেক জনগণই তাদের ব্যাপারে এটা ধারণা করেছিল যে তারা হয়তো বা কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দিচ্ছে, কিংবা তারা বিএনপির সাথে একটা সমন্বয় করে কিছু আসন ভাগাভাগি করে আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে চাচ্ছে। এমন অনেক রকমের ধারণা তাদের ব্যাপারে বাংলাদেশের মানুষের মধ্যে ছিল। কিন্তু সকল ধারণা, সকল জল্পনা কল্পনাকে একেবারে ধূলিসাৎ করে দিয়ে মোটামুটি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে পল্টি খেয়ে জামাতের পক্ষ থেকে এই ঘোষণাটি আসলো। কেন বলছি যে তারা পল্টি খেলো, এর কারণ হচ্ছে যে কিছুদিন পূর্বে জামাতের পক্ষ থেকে একটা বক্তব্য এসেছিল যে আগামী রমজানের পূর্বে নির্বাচন হওয়া সম্ভব। এখন আমরা জানি যে রমজান তো হয়তোবা ফেব্রুয়ারির শেষের দিকে হবে, তার মানে রমজানের পূর্বে যদি নির্বাচন হয় তাহলে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা হবে। তার মানে কি দাঁড়ালো যে বিএনপি নির্বাচন চায় ডিসেম্বরে, জামাত চায় জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে, অর্থাৎ জামাত আর বিএনপির চাওয়ার মধ্যে কিছুটা কাছাকাছি, তাদের চাওয়াটা অনেকটা এক। অন্ততপক্ষে নির্বাচন ইস্যুতে এই দুইটা দলের যে অবস্থান সেটি অভিন্ন, এমন একটা কথা তাদের থেকেও এসেছিল এবং মানুষ অনেকটা এরকম মনে করতে শুরু করেছিলেন। এই জন্যই মূলত বলছি যে তারা অনেকটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে একেবারে পল্টি খেয়ে স্পষ্ট তাদের দলের যে বক্তব্য সেই বক্তব্যটি তারা জানিয়ে দিলেন, অর্থাৎ আগে রিফরমেশন তথা সংস্কার, তারপরে নির্বাচন। এমনকি তারা এটিও বলেনি যে তারা অমুক মাসের মধ্যে নির্বাচন চায়, তারা স্পষ্টত বলেছে যে নির্বাচনের আগে সংস্কার তারপরে নির্বাচন, অর্থাৎ এনসিপির কথার সাথে তাদের কথা একেবারে হুবহু কোড বাই কোড মিলে যাচ্ছে। এর বক্তব্যের দ্বারা বাংলাদেশের আগামীর রাজনীতি কোন দিকে যাচ্ছে এরও একটা স্পষ্ট ধারণা আমরা পেতে পারি। অনেকে মনে করছেন যে জামাত ইসলামের সাথে হয়তো বা বিএনপির একটা সমঝোতা হতে পারে, যে যদি 50 আসন কিংবা একটা নির্দিষ্ট সংখ্যক আসন যদি বিএনপি জামাত ইসলামকে ছেড়ে দেয় তাহলে হয়তো বা জামাত ইসলামী নির্বাচনটা স্বাচ্ছন্দ্যের সাথে করতে পারে এবং বিএনপির সাথে সমঝোতার ভিত্তিতে যে রাজনীতি জামাত এতদিন করে আসছে সেই রাজনীতিও জামাত এখনো এসে করবে, এমনটি তাদের ব্যাপারে অনেকের ধারণা ছিল। কিন্তু এই বক্তব্যের মাধ্যমে এটাও স্পষ্ট হয়ে গেল যে বিএনপির নির্বাচন ইস্যুতে তাদের যে চাওয়া এবং তাদের যে অবস্থান সেই অবস্থানের থেকে একেবারেই বিপরীতে অবস্থান নিয়েছে জামাত ইসলামী, অর্থাৎ কোনোভাবেই জামাত ইসলাম বিএনপির সাথে কোনো সমঝোতার রাজনীতিতে যাবে না। নির্বাচন ইস্যুতে বিএনপির বিপরীতে অবস্থান নিয়ে তারা এই বিষয়টি জানান দিল, অর্থাৎ তারা অন্যান্য সকল ইসলামিক দলগুলোকে সঙ্গে নিয়ে আরো অনেক রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে একটা ব্যালট বাক্স দিয়ে বিএনপির বিরুদ্ধে একটা শক্ত প্রতিরোধ গড়ে তুলবে এবং শক্ত প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির সামনে একটা নতুন চ্যালেঞ্জ তারা
ছুড়ে দিবে। অধ্যাপক জনাব মুজিবুর রহমানের এই বক্তব্যে স্পষ্ট হয়ে গেল যে আগামীর বাংলাদেশের রাজনীতি ঠিক এই দিকেই যাচ্ছে। জামাত বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়ে দুইজন দুই মুখে যে বাংলাদেশের একটা প্রতিদ্বন্দ্বিতামূলক শক্ত একটা নির্বাচন কিভাবে হতে পারে সেই দিকেই তারা এগোচ্ছে। এবং এর দ্বারা আমরা আরেকটা জিনিসও বুঝতে পারি যে বিএনপি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে এবং এ নিয়ে ব্যাপক একটা সরগোল তৈরি করে চাপ প্রয়োগ করে সরকারের কাছ থেকে এটি আদায় করে নিবে, এই বিষয়টাও অনেকটা কঠিন এবং দুঃসাধ্য হয়ে গেছে বলে আমি মনে করি। কারণ এই জামাত ইসলামী বর্তমানে বাংলাদেশের বিএনপির বড় সবচেয়ে বড় রাজনৈতিক দল। এখন তারা যদি নির্বাচনে আসতে না চায়, যদি বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এবং সরকার যদি কথার কথা রাজিও হয়ে যায়, যদি জামাত সহ অন্যান্য ইসলামিক দল কিংবা আরো রাজনৈতিক দল যেগুলো রয়েছে এবি পার্টি ইত্যাদি ইত্যাদি তারা যদি নির্বাচনে না আসতে চায়, তাহলে বিএনপি কার সাথে নির্বাচন করবে? আর নিজের দলের যেই মতামত সেই মতামতের বাইরে সিদ্ধান্ত আসলে নির্বাচন প্রত্যাখ্যান করা, নির্বাচনে না আসা, এই যে সংস্কৃতি, এই সংস্কৃতি তো বিএনপির শেখানো সংস্কৃতি। আমরা দেখেছি 2014-তে 2024-এ কিভাবে বিএনপি নির্বাচন বয়কট করে নির্বাচন প্রত্যাখ্যান করেছে, নির্বাচনে অংশগ্রহণ করেন। এখন জামায়াত ইসলামীও যদি এই একই পথে হাঁটে, তাহলে বিএনপির জন্য ডিসেম্বরে নির্বাচন আদায় করে নেওয়ার যে পথটি, সেই পথটি অত্যন্ত সংকীর্ণ এবং অত্যন্ত দুঃসাধ্য হয়ে যাবে বলে অনেকে মনে করছেন। সার কথা, আগামীর বাংলাদেশে যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনটি যে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক এবং গণতান্ত্রিক পরিবেশে হতে যাচ্ছে, এই বিষয়টি একটা স্পষ্ট ধারণা আমরা এই বক্তব্যের মাধ্যমে পেতে পারি। অর্থাৎ আগামীর বাংলাদেশ দুই ভাগে বিভক্ত, একটি হচ্ছে বিএনপির নেতৃত্বাধীন একটা ভাগ, আরটা হচ্ছে জামাতের নেতৃত্বাধীন অন্যান্য ইসলামিক দল সহ একটা ভাগ। বিএনপির নেতৃত্বাধীন যারা রয়েছে তারা চাইছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক, আর জামাতের নেতৃত্বাধীন যারা এনসিপি সহকারে তারা চাইছে যে আগে সংস্কার পরে নির্বাচন। এখন আমরা সাধারণ জনগণ হিসাবে কোন দিকে যেতে পারি? যেই দিকে গেলে আমাদের দেশ এবং আমরা উপকৃত হব, জাতি উপকৃত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই দিকে আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।